আপনারা দেখছেন পাহাড়ের রায় এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডে। পাহাড়ের ভাগ্য নির্ধারণে 12 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল 10ম এডিসি নির্বাচন। আজ সকাল থেকেই ত্রিপুরা জুড়ে টান টান উত্তেজনা, কারণ শুরু হয়েছে সেই মহাযুদ্ধের ভোট গণনা। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই 15টি আসন। তাই পাহাড়ের মসনদে আগামী 5 বছর কারা বসবেন সেই উত্তর এখন সময়ের অপেক্ষা। আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে আমার সহকর্মী বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? ওকে বিশ্বজিৎ দা, যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে ভোট গণনা শুরু হওয়ার পর কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর এই মুহূর্তে রয়েছে কিনা? দেখো, রাজ্যের 17টি ভোট গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট গণনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট জায়গায় সেখানে জমায়েত করেছে। ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলগুলির লোক জমায়েত শুরু করেছে, কিন্তু এ পর্যন্ত সারা রাজ্য থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। ওকে বিশ্বজিৎ, খুব কাছ থেকে আপনি কিন্তু এডিসি নির্বাচনকে স্টাডি করেছেন এবং বিভিন্ন খবর করেছেন। যেটা আপনার কাছে জানতে চাইবো, এবার এডিসি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এবার বিশেষ করে বলা হচ্ছে যে 5 বহুমুখী লড়াই হয়েছে, 5টি রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল কিন্তু এই নির্বাচনে সামনাসামনি। বিজেপি, তিপ্রামথা, আইপিএফটি, সিপিএম এবং অবশ্যই বামফ্রন্ট এবং অবশ্যই কংগ্রেস। তো আপনি কি দেখেছেন এবারের এডিসি নির্বাচনে মূল ইস্যুগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কি কি ছিল? দেখো, 2026 সালে ত্রিপুরা উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব আদর্শ ও কৌশল অনুযায়ী বিভিন্ন ইস্যুকে সামনে এনেছিল। যেমন বিজেপি মূলত উন্নয়ন ও শান্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এডিসিতে একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সরাসরি উপজাতি মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া তিপ্রামথা এবং বামফ্রন্টের শাসনামলে উন্নয়নের স্থবিরতা, দুর্নীতির অভিযোগ সেখানে উত্থাপন করেছে বিজেপির পক্ষ থেকে। তাছাড়া আঞ্চলিকতার বদলে জাতীয় মূলধারার রাজনীতির মাধ্যমে ত্রিপুরার উপজাতি অঞ্চলের সার্বিক উন্নয়নের বিষয়টি সেখানে উত্থাপন করেছে বিজেপির পক্ষ থেকে। তাছাড়া অন্যদিকে তিপ্রামথা শাসক দল 2021 সালে জয়ের ধারা বজায় রাখতে মুথা মূলত গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং উপজাতিদের অধিকারকে কেন্দ্র করে প্রচার চালিয়েছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাসা জনগোষ্ঠীর জন্য স্থায়ী সাংবিধানিক সমাধানের বিষয়টি সামনে এনেছে। ভূমি সংস্কার ও ভাষার অধিকার এবং উপজাতিদের নিজস্ব সক্রিয়তা বজায় রাখার বিষয়টি সামনে এনেছে। তাছাড়া রাজ্য ও কেন্দ্র সরকার তত অভিলাষকে দেখে উন্নয়ন বাধাগ্রস্ত করছে বলে প্রচার চালিয়েছে। বামফ্রন্টের পক্ষ থেকে বাম দলগুলো প্রধানত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আর্থিক সংকটকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং সেখানে রেগা এবং উপজাতি এলাকার মানুষের কাজ ও খাদ্যের নিশ্চয়তা প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া বিজেপি শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, আইন শৃঙ্খলার অবনতিকে ইস্যু করেছে। তাছাড়া তিপ্রামথা এবং বিজেপিকে একই মুদ্রা দুই পিঠ হিসেবে তুলে ধরে তাদের গোপন সমঝোতার অভিযুক্ত সেখানে নির্বাচনী প্রচারে এনেছে ইস্যু হিসেবে। কংগ্রেস মূলত বিজেপি এবং তিপ্রামথা উভয়কে আক্রমণ করে প্রচার চালিয়েছে। এডিসিতে তহবিলের অপব্যবহার, বিজেপি সরকারের অসহযোগিতার প্রতিবাদ সেখানে উত্থাপন করেছে। তাছাড়া সংবিধানের 6ষ্ঠ তফসিলের পূর্ণ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বস্তু প্রতিষ্ঠাগুলিকে রক্ষা করা এই প্রচার চালিয়েছে। এছাড়াও বিজেপি মাথার বিকল্প হিসেবে একটি নিরপেক্ষ রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তাছাড়া শাসক দলের জোট আইপিএফটিও কিন্তু এবার তাদের 24টি কেন্দ্রে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই বিজেপির জোট সঙ্গী হওয়া সত্ত্বেও আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনের কারণে আইপিএফটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সচেষ্ট ছিল। ঐতিহাসিকভাবে তাদের মূল দাবি ছিল ত্রিপুরাল্যান্ড এবং কে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করেছে। তাছাড়া এডিসি প্রশাসিত জেলা পরিষদের ক্ষমতা বৃদ্ধি এবং উপজাতিদের সরাসরি আর্থিক সুবিধার প্রদানের বিষয়টি সেখানে ইস্যু হিসেবে সামনে এনেছে। সব মিলিয়ে এবারে নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু ছিল উন্নয়নের স্থায়িত্ব, তিপ্রামথার প্রধান ইস্যু ছিল উপজাতিদের আত্মপরিচয় ও স্বাস্থ্য শাসন, আর বাম কংগ্রেসের যেটি লক্ষ্য ছিল কর্মসংস্থান ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দা। আমরা সবার ইস্যু শুনলাম এই মুহূর্তে। আমার সহকর্মী বিশ্বজিৎ দেব সাংবাদিক কি বললেন অবশ্যই আপনারা শুনলেন, কিন্তু জনগণ, পাহাড়ের জনগণ, নৃগোষ্ঠী অংশের মানুষ কার
প্রতিশ্রুতিতে, কার ইস্যুকে গুরুত্ব দিয়েছে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। ভোট গণনা শুরু হয়ে গেছে এবং টান উত্তেজনার মধ্যে ভোট গণনা চলছে বলে এই মুহূর্তে আমাদের কাছে খবর। আমরা আমাদের বিভিন্ন প্রতিনিধিদের কাছে এবার ছুটে যাব এবং সেখানে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব গণনা কেমন শুরু হয়েছে এবং ব্যালট বক্সে যেখানে ব্যালট পেপারগুলো সেগুলো গণনা শুরু হয়েছে প্রথমে, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে। তারপর ইভিএম। কিছুক্ষণের মধ্যেই, হয়তো দুপুরের মধ্যেই চিত্র পরিষ্কার হয়ে যাবে ম্যাজিক ফিগার কে ছুটছে, পাহাড়ের রায় কোন দিকে গেল তা জানবো। আর আপনারা চোখ রাখুন সব খবরের জন্য নিউজ ভ্যানগার্ডে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি।